সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্যর বিষয় মাদ্রাসা নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। আমি এই বিষয়ের পক্ষে দৃঢ়ভাবে মত প্রকাশ করছি। প্রথমেই আমি দুইটি শব্দের অর্থ পরিষ্কার করতে চাই। পরিবার বলতে বোঝায় বাবা, মা, ভাই, বোন নিয়ে গঠিত সেই পরিবেশ যেখানে একজন শিশু জন্মের পর বড় হয়ে ওঠে। আর মাদ্রাসা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ধর্মীয় সাধারণ জ্ঞান শিক্ষা দেওয়া হয়। প্রথমত, একজন মানুষ পৃথিবীতে আসার পর তার প্রথম শিক্ষাগুরু হলেন তার মা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পার নিচেই সন্তানের জান্নাত। এই উক্তি থেকেই বোঝা যায় পরিবারের শিক্ষার গুরুত্ব কতটা গভীর। দ্বিতীয়ত, পরিবার শিশুকে নৈতিকতা, আদব কায়দা, সততা, শিষ্টাচার এবং মানবিকতা শিখায়। মাদ্রাসা বা স্কুল জ্ঞান দিতে পারে, কিন্তু চরিত্র গঠন শুরু পরিবার থেকেই। যদি পরিবার সঠিক শিক্ষা না দেয় তবে মাদ্রাসার শিক্ষার পূর্ণতা পায় না। সবচেয়ে বড় কথা, একজন সন্তানের আত্মবিশ্বাস, সাহস ও মানসিক দৃঢ়তা গড়ে ওঠে পরিবারের স্নেহ শাসনের মাঝেই। পরিবার শক্ত হলেই সন্তান অটুট হয়। এখানেই আসল পার্থক্য। মাদ্রাসা জ্ঞান দেয় কিন্তু চরিত্র করে পরিবার। জ্ঞানী মানুষ অনেক আছে, কিন্তু আদর্শ মানুষ তৈরি করে ঘর। প্রকৃত সত্য হলো, ইতিহাসের প্রতিটি সফল মানুষের পিছনেই থাকে একটি ত্যাগী পরিবার। বাবা মায়ের দোয়া ও পরিশ্রমী সন্তানের আসল শক্তি। শেষ কথা, মাদ্রাসা নির্দিষ্ট সময়ের শিক্ষক, আর পরিবার সারা জীবনের পথ প্রদর্শক। তাই মানুষের জীবনে সবচেয়ে বড় ও স্থায়ী শিক্ষক পরিবার। মাননীয় বিচারক মণ্ডলী, সম্মানিত প্রতিপক্ষ এবং উপস্থিত সবাই, আমার বক্তব্যের শেষে আমি শুধু একটি কথাই স্পষ্ট করতে চাই। মাদ্রাসা আমাদের জ্ঞান দেয়, নিয়ম শিখায়, বইয়ের শিক্ষা দেয়, কিন্তু পরিবার একজন মানুষ তৈরি করে। আর মানুষ হওয়ার শিক্ষা যদি সবচেয়ে বড় হয়, তাহলে এই নিঃসন্দেহে পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।